আপনি একটু আগাইয়া বসলে ওই যে ওনার সামনে অনেক জায়গা, উনি আমার আত্মীয় তো, এক কানি খাত লইয়া বসে আমরা বল যাবাই। এখন তো অনেক বুড়া বেড়াইতেছে, শৈল মাছের শৈল উড়াত মুড়াত উদাম করে লইছে, ফলা পাইলে আইসাইতে আছে। এবার আইসাইস না, আমরা কত বয়স হইলে আমরা তো হলো লুঙ্গি আছে, তোরা থাকতো না। এবার উদাম টুদাম কইরা মরাইতে আছে শৈল, উড়াত মুড়াত ফাঁসা মাছা বেড়াইয়া উদাম কইরা নাউজুবিল্লাহ কইতেন না। কথা যখন আইসে একটা মাসালাও কইয়ালো, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? বেড়াই তেলে গুস্তিঙ্গি দিয়ে রাখতে পারবেন। বিষয়টা এরকম না, নাভি সহ হাঁটু সহ, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? না যেন মনে থাকে সারা জীবন। কথায় কথায় গুস্তিঙ্গি দিয়ালাম, কথায় কথায় লুঙ্গি আলগি দিয়ালাম, কথায় কথায় দৌড় দিয়ালাম, ফুতে ডাক দিছে আব্বা, আমার ঘরের তো দাউ লইয়া বলিছে, দৌড়তে কই কি তারে, চাচায় ফোন দিছে, দৌড়তে তো ভাও গেছে। এবার এমন অবস্থা তার এখানে মারতে ধরছে, আবার আইয়া দাও নিব কেন, একবারে লইয়া যাই, যদি খুবাখুবি করন লোকে কেন, বুদ্ধিমান মানুষ তো আমরা তারা। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা কি মুসলমান আছি না, একটা ভাব ধরে রয়েছি আর কি। দেখতে মুসলমানের মতো আর কি, দাড়ি টাড়ি রাখছে, টুফি ভাই মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, মসজিদও গেলে যায়, না গেলে নাই। এটি অনেক কথা সবজি তার একদিনে কই আলাম যেত না। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মা যান আয়েশার নবীজি ডাক দেয়, কি কইছে? পানি দাও, গোসল। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা ওই খেজুর পাতার বেড়া দেওয়া জায়গাটার ভেতরে পানি দিলেন। ও বন্ধু, আল্লাহর নবী ওই পাথরের উপরে গিয়ে দাঁড়াইলেন। কি মায়া! আম্মা জান আয়েশা পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দিচ্ছেন। মায়া কারে কয়, মহব্বত কারে কয়? আমরাও তো সংসার করি, নবীজিও সংসার করছে। ও বাউরার মায়েরা, খেয়াল করে শুনো গো মা, নবীজি বলে নাই আমার গায়ে পানি ঢেলে দাও, এইটার নামই মহব্বত। বাথরুমের ভিতরে গিয়া স্বামীরে গোসল করাই দিলে মহব্বত কমবে না, পিঠের ভিতরে পানি ঢেলে দিলে, বেজে দিলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, কমবে না, ঠিক কিনা? এটা সৌন্দর্য, এটা মহব্বত, স্বামী স্ত্রীর সম্পর্ক। নবীজিরে যখন পানি ঢেলে দিতে আছে, হঠাৎ করে নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী তাকাইয়া দেখে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি বললেন, পানি ঢালা থামাও, এখন আর আয়েশা পানি ঢালবা না। আম্মা জান আয়েশা পানি ঢালা থামিয়ে দিলেন। নবীজি ডাক দেখো আয়েশা, ও আয়েশা, পানির ভেতরে রক্ত দেখা যায়, যুদ্ধের ময়দানে তো আমি আহত হই নাই, আমার কাটে নাই, ফাটে নাই, রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, কথা কয় না। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠাইলেন, তাকায়া দেখে রে, আম্মা জান আয়েশার চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এত আদরের বিবি, কেন আম্মা জান আয়েশা কাঁদে? নবী বুঝতে পারলেন না, পেরেশান হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয়, আয়েশা, আয়েশা গো, তোমারে আমি কোনোদিন মারছি নাকি? কয়া সম্ভব। ধমক দিছি? কয়া সম্ভব। আম্মা জান আয়েশা কয়, নবী গো, মারবেন আরো ধমক দিবেন দূরের কথা, কোনোদিন আমার দিকে আপনি চোখ বড় বড় করেও তাকান নাই। আম্মা জান আয়েশা রায় দিয়ে যে আপনি মারবেন আর ধমক দিবেন, এটা তো পরের হিসাব। কোনোদিন আপনি তো চোখ বড় করেও তাকান নাই, মারবেন কোন সময়? সুবহানাল্লাহ বলবেন না? তা আম্মা জান, এই আম্মার লগে একদিন নবীজির মনোমালিন্য হয়েছে। কি লইয়া জানি কথা কাটাকাটি হয়েছে, দুইজনে রাগ, নবীজিও রাগ, আম্মা জান আয়েশাও রাগ, কথা পায়। তো নবীজি চিন্তা করে দেখলো, আয়েশা ছোট মানুষ, আমি তো বড় মানুষ, আমি তো স্বামী, আয়েশা আমার লোকের কথা কয় না, এটা কি ফাট্টাফাট্টি সম্পর্ক?
তো নবীজিকে আয়সা তুমি যে আমার লগে রাগ হইয়া রয়েছি দুটো দেহাতে কথা কও না, আমিও তোমার লগে কথা কই না, তো এই একটা কথা কইয়া আর কথা কইলে কইবা, না কইলে নাই। কথা হইলো এই ডে যখন আমরার ভিতরে যে এটা একটা মনোমালিন্য হইলো, কথা কাটাকাটি হইলো, এটাকে মিলমিশের দরকার নেই। কহ মিলমিশের তো দরকারে, কত একজন বিচারক লাগেনি, কহ একজন বিচারক হতো লাগে, কারে কইতাম। তো নবীজিরে আম্মা যারা এসব আপনি এখন না কারে কইলে ভালো হয়। আমি চিন্তা করছিলাম উমর রে ডাক দিলে কেমন হয়, সুবহানাল্লাহ বলেন না। আম্মা জানা আসার সন্ধ্যা খাপ দিয়ে উঠছে না, ইয়ারা সিধা দিয়া লইছে, উমরে যেইছে তা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, তা আম্মা জান আয়েশার কাছে যখন নবীজি কইছে উমর রে কইলে কেমন হয়, আম্মা জান আয়েশাকে মাপ চাই, বিচার লাগতো না, উমরে আইলে আমি বিচার মানি না। নবীজি বুঝছে উমর রে ডরাইছে। আম্মা জান আয়েশা নবীজি কয় আয়েশা ঠিক আছে, উমর রে না হইলে কইলাম না, তোমার আব্বারে কইলে কেমন? এটা কি, এটা এখন কি বিপক্ষে না পক্ষে? আম্মা জান আয়েশা মনে মনে কয় আব্বাই আইলে দেখবেন আপনি, আব্বাই আইলে ভালো হইব। আম্মা জান আয়েশা কইতেছে ঠিক আছে, আপনি যখন আমার আব্বার বিচার মানেন তো আব্বারে খবর দেন। নবীজি খবর দিছে শ্বশুর রে, আবু বকর সিদ্দিক নবীজির যে শ্বশুর, এটা জানেননি সকলে? আরেকজন সাহাবাদের ভিতরে নবীজির আরেকজন শ্বশুর আছে, যিনি কি কয় খলিফাতুল মুসলিমিন, এই ওনার নাম কি আপনারা জানেন কি না? মাস। ওনার শ্বশুর হইল দুইজন, আবু বকর এবং উমর, আর মেয়ের জামাই দুইজন, উসমান এবং আলী। তো নবীজি যখন খবর দিছে, আবু বকর সিদ্দিক দৌড়াই আইছে। নবীজি খবর দিছে আর কি হুঁশ আছে? নবীজি আবু বকর সিদ্দিক এসে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতরে আসে, ঘরের ভিতরে নিয়া কয় আপনার মেয়ে আয়েশার লগে আমার একটু ঝামেলা চলতে আছে, এটা বিচারের লেগে আপনারা আনছিলাম, আপনার ভিতরে এরকম ঝামেলা টামেলা হয়নি? কথা কেন হয়নি? স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হয় না তাইলে বুঝে গেল এটা কোনো সংসারে না, ঠিক কিনা? ঝামেলা করবে, মান অভিমান চলবে, রাগ অনুরাগ, প্রেম প্রীতি ভালোবাসা চলবে, তাইলে না রাগের পরে না ভালোবাসাটা কারে কয় বুঝা যাইব। আর সারা বছর আইস দিয়ে থাকলে আপনি কি বুঝবে? এই অহনে রাগ হইবেন, আবার অহনে ভালো হইবে, লাস্টিং যেন না করে। আমি এক মাহফিল গিয়ে জিজ্ঞেসি, আপনারা ভিতরে ঝগড়া টগড়া হয়নি? এক বুড়া বেড়া ফাল দিয়ে করি, হুজুর আমরা ঘরও হয়, আমি এটা সকলের ঘর হয়, কারণের কিচ্ছু নাই। তো কথা টথা বন্ধ হয়নি, কই যে হুজুর আমার ঘর 4 বছর ধরে আমি কথা কই না বউয়ের লোকে। মার্শাল্লাহ ভালো মানুষ স্বীকার করছে। হ্যাঁ কেন? কয় বছর? আরে কথা কয় না দি ঘুমাইলেছেন নাকি? কয় বছর? 4 বছর ধরে আমি বউয়ের লোকে কথা কই না। আমি কই কি থাকে 4 বছর কথা কোন সংসার করেন কেন? কই ইনডাইরেক্ট কথা কই। আমি ইনডাইরেক্ট কথা কি রহ, অন্য একটা ভাষা আমরা চালু করছি, আপনি শুনলে বুঝবেন। আমি 2-3টা লাইন আমার হনা কই, মনে করেন আলু টালু তুললা পাত্র কামটাম কইরা ঘরে ভাত খাইতাম গেছি, খিদা লাগছে, তো এখন কই কেমনে ভাত দাও, কথা কয় না তো, এখন ইনডাইরেক্ট কথা কয় কি ভাতটা তৈছে না নাকি? তো এবার ইনডাইরেক্ট কইছে, তো হেবিটি তো আবার ইনডাইরেক্ট কইবে, হেবিটি তো ডাইরেক্ট কইতো না। তো হেবিটি ডাক দিয়া কইছে খাইলে বইব হয় না, ইনডাইরেক্ট তো ডাইরেক্ট কয় না। এবারে জিজ্ঞাসা ভাতটা তৈছে না নাকি, হেবিটি কয় খাইলে বইব হয় না। আমি কই তো হুজুর আমি তো সবসময় বারান্দাত বইয়া ভাত খাই, একদিন তো একটা আশ্চর্য ঘটনা অবশ্য। আমি কই কি? কয় সব তরকারি দিছে, ভাত দিছে, ডাইল দিত মনে নেই। ওখানে আমার জিগাইব কেমনে? তো আমার ডাক দিয়ে জিগাইছে বারান্দার ডাইল লাগবো নি, বারান্দার। তা আমি কইছি দিলে দিব না। এইভাবে চলতে আছে 4 বছর ধরে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন হযরত আবু বকর সিদ্দিক আইয়া বইছে, কথা মনে আছে নি? আবু বকর সিদ্দিক বইছে মাঝামাঝি, নবীজি বইছে এক গোল দিয়া, আম্মা জান আয়েশা বইছে আরেক গোল দিয়া। নবীজি কইতেছে আয়েশা এই ঘটনাটা কি, তাই কি আমি আগে কইতাম না তুমি আগে কইবা? আম্মা জান আয়েশা আপনি এখন আপনি ফেসলা খাই আমার ইয়ে করে কি আপনি কন তো শুনেন। আম্মা জান আয়েশা কইতেছে শুনেন, আপনি যে কইবে যে এটা সত্য ঘটনা, এটাই কইয়েন, চাইয়েন জিতনের লেগে নিয়ে আবার বাড়াইয়া কমাইয়া কন।
যেটা ওই সে দূরে কইয়েন, এর বেশিও কইয়েন না, কমও কইয়েন না, এর দূরা কনের লগে লগে আবু বকর সিদ্দিক মাই দেখতে বামে দিয়া বসে তো ডান গালের ভিতর ঠাস করে আম্মা জানা আয়সার দিয়া লইছে একটা নিচে পরে নবীজি তো দৌড়িয়ে দৌড় থেকে বাইরে খেয়েছে, আম্মা জানা আয়সা ফিসে দিয়া খেয়েছে। নবীজি কয় আপনি দেখি তা করলেন, আপনি হলেন বিচারক, কন্যান না কেন? আপনাকে আমি কন্যান না আনছি, আপনি কি পুলিশ? আপনি দেখি চালিয়েছেন তো পুকুরে, কি ঘটনা কি? আমরা কিন্তু ঝগড়া হয়েছে, আমরা বিল্লাম আমাকে বাইরে দিয়ে কাটা আনো নেই। আবু বকর কমু আর কে দেখিতা পালারে বিল্লা বিচার করতাম কি তুই আমি আশা বিজেকে দিয়েছি, তারা দিয়ে বিল্লা লাগছে আমার আছে কিন্তু। আবু বকর সিদ্দিক কত আপনারা মিল করে চলতেন ফেললে আমার আনছেন কি হতেন কইয়া বার হয়ে গেছে, বাইরে গিয়ে খেয়ে রয়েছে, খেয়ে গিয়ে রয়েছে বলে নবীজি আম্মা জানা আসারে কয় কি আমি সারা ভাষায় না আছে রাগন খেতেন অহন কি একটা দিয়ে থাইমাল চুইরালাই লজ্জা খালি আমার পিছিয়ে দিয়ে খেলুই না বাচ্চা, আমিও ফিরাই দিছি কেন হলে যেমন শুরু হয়েছি আর যে খবর করাই নাই নই। আম্মা জানা আইসো আইস দিয়ে নবীজিরে জড়াইয়া ধরছে, নবীজিও আইস দিয়ে আম্মা জানা আইসারে জড়াইয়া ধরছে। আবু বকর সিদ্দিক বাইরে দাঁড়াই আইসকে হুন্ডা লাইছে, হুন্ডা সেটা কইয়া রসুল্লাহ কত ভিতরে আই তো কই আইম না, কই আইস কি সুন্দর লাগে, আমিও তো আইস দিয়ে আছে সুবহানাল্লাহ কয় না রে, এটার না বললো সম্পর্ক, এটার না বললো সংসার। মুসলমান আম্মা জানায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, কথা মনে আছে নাকি? নবীজি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা পানি ডালা থামাও। আর পানি ঢাইল না, পানির ভিতরে রক্ত কেন? আম্মা জানায় আয়েশার কথা কয় না, আল্লাহর নবী কয় আয়েশা গো, ও আয়েশা আমি কি কোনোদিন তোমার মেরেছি নাকি? কয় অসম্ভব, মারবেন কেন? কয় ধমক দিছি নাকি? কয় না। কয় চোখ বড় বড় করে তাকাইছি নাকি? কয় না। এবার নবীজি ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা গোসলের পানির ভিতরে রক্ত কেন? আর তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো কেন? বুঝলাম না। এবার আম্মা জানা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করেন, পাথরটা ছিল একদিকে ক্ষয় হওয়া, আমাদের দেশে পাটা যেটার ভিতরে মশলা বানায় এটার মতো সমান ছিল না, ওই রাস্তার পাথরের মতো একটা বড় পাথর, বোধহয় দাউদ কান্দিতে নিছে নাকি, বিরাট বড় একটা পাথর। ওই পাথরের উপরে দাঁড়াইয়া নবী গোসল করতেন। অবন্ধু আব্বা জানায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আসছেন পরে, আমি আসছিলাম আগে। আমি আয়েশা যখন পাথরটার কিনারে দাঁড়াইছি, আমি খেয়াল করি নাই পাথরটার নিচে আমার পাউডার ঢুইকা ছিল, এদিক দিয়ে ওসা ছিল। আপনি যখন দাঁড়াইছেন চাপা পড়ছে, চাপা পড়ার কারণে আমার আঙ্গুলের পায়ের একটা আঙ্গুল ফাইটা গেছে। আপনার গায়ে যখন পানি ঢালছি, ওই ঢালা পানি গিয়ে আমার পায়ের আঙ্গুলে পড়ছে, ফাটা জায়গা দিয়া যে রক্ত বাড়ুইছে, এই রক্ত আপনি গোসলের পানিতে দেখছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা গো, এটা তুমি কি করলা গো আয়েশা? এটা তুমি কি করলা? কেন তুমি বলতে পারলা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পা আমার পাথরের নিচে পড়ে গেছে, আপনি নামেন, পাটা সরাই, তাইলে তো আর এত বড় বিপদ হইতো না। এখনো তো পা সরাও নাই, ঘটনা কি বুঝলাম না। কয় বলতে নিছিলাম একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কয় কোন কথাটা মনে করছো? কয় ইউসুফ নবীও তো নবী, আপনিও তো নবী। কয় হ, আমিও নবী, ইউসুফ নবীও নবী। কয় আপনিও তো সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কয় হ। কয় তো পার্থক্য কি? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো দুইজন একে। নবীজি মুচকি হাসি দিয়া কয় না, এক না, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। কোনোভাবেই এক না। আল্লাহ আমারে অনেক মর্যাদা দিয়েছেন,
আমি নবীদেরও নবী, আমি ইমামুল মুরসালিন, আমি খাতামুন নবীন। দুইজন আবার এক হয় কেমনে? আম্মা জান আয়েশা মুচকে হাসি দিয়া কয়, নবী গো, ও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফও নবী, আপনিও নবী। আপনি যদি নবীদেরও নবী, তাইলে যেই ইউসুফের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়া হাত কাইটা ফালাইছে, আমার নবীর দিকে তাকাইয়া আমি বুঝি আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। খোদার কসম, আল্লাহর কসম, আমি আয়েশার হাতে যদি কেউ একটা ছুরি দেয়, যদি ডাক দিয়া বলে কলিজাটা বের করে দিতে পারবা কিনা, আমি বলবো হ্যাঁ পারবো। নবী যদি আমার সামনে থাকে, নবী যদি আমার সামনে থাকে, আমি কলিজাটা বের করে দিতে পারবো গো নবী। ও বন্ধু, আল্লাহর নবী এই মহিলাদের অনেক মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা পৃথিবীতে কোনো ধর্ম কোনো মানুষ দেয় নাই, ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলেছেন, মায়ার নজরে মহব্বত নিয়ে স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, তাইলে স্ত্রী আর স্বামীর গোনাগুলা ঝরে ঝরে পড়ে যায়। আর মর্যাদা দিতে গিয়া আমার নবী কয়, মায়ের পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। কেউ যদি মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। ও মাওলার মায়েরা, ও আমার বোনেরা, তোমরা যেমন তেমন মহিলা না গো মা, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক সম্মান। তুমি মাওলার মা, তোমার সম্মান বুঝো নাই। তুমি রাস্তাঘাটের বেরিয়েছ না, তোমার একটা পরিচয় আছে। যে কোনো একজন মহিলা 4টা পরিচয়, হয় মহিলাটা কারো মা, নাইলে মহিলাটা কারো মেয়ে, নাইলে মহিলাটা কারো বউ, নাইলে মহিলাটা কারো বোন। এর বাইরে মেয়েদের কোনো পরিচয় নাই। ও আম্মা মাওলার মায়েরা, তুমি রাস্তার বেরিয়েছ না গো, তুমি ফেরিওয়ালা মহিলা না, তুমি দাউদ কান্দির বাদ্যা বেডি না, যে খাড়ি লইয়া মাল লইয়া বাড়িয়ে বাড়িয়ে আটবা। তোমার অনেক দাম গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের স্ত্রী, তুমি মুসলমানের বোন। তুমি তোমার সৌন্দর্য যার ইচ্ছা তারে দেখাইতে পারো না। তোমার সৌন্দর্যের অনেক দাম গো আম্মা, তোমার ওই চেহারার অনেক দাম। তুমি বুঝো নাই, তোমার দাম ছিল যখন তুমি তোমার বাড়ি ওই ইলেটগঞ্জ ছিল।